জেনেছ রামানুজ ব্রহ্মের চিৎ ও অচিৎ অংশের মধ্যে অচিৎ অংশ থেকে জগতের উৎপত্তির কথা বলেছেন। আজ আমরা জানব রামানুজ কিভাবে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। দেখো, আমরা জেনেছি রামানুজ একজন পরিণামবাদ সম্মত সৎ কার্যবাদীর সমর্থক। তাই তার মতে জগৎ হলো ব্রহ্মের পরিণাম। এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, ব্রহ্মের অচিৎ অংশ থেকে জগতের উৎপত্তির পর প্রলয়কালে কিন্তু জগৎ আবার এই অচিৎ অংশেই লীন হয়ে যায়। এরপরই শুরু হয় ঈশ্বরের ইচ্ছাতেই অচিৎ অংশের বিভাজন। এবার চলো বিভাজনের প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। বিভাজনের প্রক্রিয়ার শুরুতেই অচিৎ অংশ থেকে তিনটি সূক্ষ্ম জড় পদার্থ ক্ষিতি, অপ ও তেজের উৎপত্তি হয়। তারপর এই তিনটি পদার্থে আবার তিনটি গুণ যথা সত্ত্ব, রজ এবং তমগুণের সমাবেশ ঘটে। এবার দেখো, ক্ষিতি, অপ, তেজ এই তিনটি সূক্ষ্ম জড় উপাদান পরস্পর মিলিত হয়েই জগতের প্রতিটি জড়বস্তুর সৃষ্টি করে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় ত্রিবৎকরণ। এর থেকে তোমরা বুঝতে পারলে বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্ম বা ঈশ্বরই হলো জগতের স্রষ্টা। দেখো, ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম রামানুজ পরিণামবাদের সমর্থক। তাহলে পরিণামবাদ অনুসারে বলতে হবে ব্রহ্মরূপ কারণ যেমন সৎ, তেমনি জগৎরূপ কার্যও সৎ এবং সৃষ্টি প্রক্রিয়াও সৎ। তাই রামানুজের কাছে আমাদের এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগতের কিন্তু কোনো নিরপেক্ষ অস্তিত্ব নেই। তিনি বলেন এই জগৎ হলো ব্রহ্ম সাপেক্ষ। এই কারণে রামানুজের পরিণামবাদ হলো ব্রহ্ম পরিণামবাদী। তিনি ব্রহ্মের সঙ্গে জগতের যে সম্পর্কের কথা বলেছেন তা হলো অপৃথক সিদ্ধি সম্পর্ক। শ্বেতাশ্বর উপনিষদ, পুরাণ ও স্মৃতিকে অনুসরণ করে রামানুজ ব্রহ্মের এই অচিৎ অংশ বা জগৎকে প্রকৃতি বলেছেন। তবে তোমাদের এখানে মনে রাখতে হবে, এই প্রকৃতি কিন্তু সাংখ্য দর্শনের প্রকৃতি নয়। বিশিষ্টাদ্বৈত মতে বলা হয় ব্রহ্ম তার মায়াশক্তির দ্বারাই জগৎ সৃষ্টি করেছেন। এক্ষেত্রে রামানুজ মায়াকে মিথ্যা বলেননি। আবার দেখো, শঙ্করাচার্যের মতো তিনি মায়াকে অনির্বচনীয় বলেননি। তার কাছে মায়া হলো বুদ্ধির অগম্য শক্তি। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে রামানুজ মায়া এবং মায়া দ্বারা সৃষ্ট বৈচিত্র্যময় জগৎ এই দুইয়ের অস্তিত্বই স্বীকার করেছেন। আবার দেখো, রামানুজ যেভাবে ব্রহ্ম এবং জগতের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন সেখানে এক সমস্যা দেখা দিয়েছে। রামানুজের মতে ব্রহ্মের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিৎ ও অচিতের পরিবর্তনের ফলে জীবজগতের উৎপত্তি হয়। চিৎ ও অচিত যেহেতু ব্রহ্মের অবিচ্ছেদ্য অংশ, সেহেতু ব্রহ্মেরও পরিবর্তন হবে। তখন জীবজগতের মতো ব্রহ্মও অসম্পূর্ণ হবে, এই কথা আমাদের স্বীকার করতে হয়। তাই এই সমস্যার সমাধানের জন্যই রামানুজ নানা উপমার সাহায্য নিয়েছেন। রাজা ও প্রজার উপমার মাধ্যমে ব্রহ্ম ও জগতের সম্পর্ককে ব্যাখ্যা করা হয়েছে। দেখো, প্রজার দুঃখ কষ্ট হলেও রাজার যেমন কোনো দুঃখ কষ্ট হয় না,
তেমনি রামানুজ বলেন, জগতের পরিবর্তন হলেও ব্রহ্মের পরিবর্তন হয় না। তবে সবশেষে তোমাদেরকে জানিয়ে রাখি, রামানুজ নানা উপমার ব্যবহার করলেও বিশিষ্টাদ্বৈতবাদে ব্রহ্ম ও জগতের সম্পর্কের সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি।